আসসালামু আলাইকুম। আজকে না কয়েকদিন আগে হাঁস খেয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এই তেজপাতা, এলাচ এবং দারচিনি, লং দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো মতন তেলের মধ্যে ভেজে নেব। তারপরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এখানে আমি একটি হাঁস রান্না করতেছি। তো তারপরে এই তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, একটু লাল হতে হবে। তারপরে দিয়ে দেব আদা রসুন। এখানে একটু ভালো মতন লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন হাঁসের মধ্যে সমান সমান হতে হবে, মানে 2 চামচ দিয়েছি। এই 2 চামচ আদা 2 চামচ রসুন দিয়েছি। দেওয়ার পরে এখন ভালো মতন আমি আদা রসুনটাকেও ভেজে নেব। এটাও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল হলে আরও ভালো হয় ভাজাটা, একটু তাহলে আদা রসুনের গন্ধটা হয় না। তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া আমি 2 চা চামচ দিয়েছি। আর 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখানে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়েছি ভরা। তারপরে একটু পানি দিয়ে এখন আমি মশলাটা ভালো মতন কষিয়ে নেব। তারপরে এখানে জিরা বাটা আর এলাচ বাটা আমি সবসময় দিই। এটা আমার রান্নার আইটেম, এটাই আমার, এতে তরকারিটা খুবই স্বাদ হয় এলাচ বাটা এবং জিরা বাটাটা দিলে। আর এই যে হাঁসগুলি আমি দিয়ে দেব এই একসাথে মশলার সাথে। এখন ভালো মতন এটা কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে তখন পানি দিব। তো আমি আর এখানে প্রায় আধ ঘন্টার মতন আমি ভালো মতন কষিয়ে নেব। আর এই কষাটাই মেন মজা। যত কষাবেন ততই তরকারি খুবই মজা হয়। তেল ছাড়ার আগ পর্যন্ত কষাতেই হবে। আবার অনেকে কষানোর মধ্যেই সিদ্ধ করে নেয়, পানি দিয়ে আর সিদ্ধ করে না। তো যাই হোক, আমি এভাবে রান্না করি। এইখানে কষানোর মতন এমনভাবে কষাবো যাতে রান্নাটাই কষানোর মধ্যেই হয়ে যায়। তারপরে এই তো আমি পেঁয়াজ এগুলি সব একবারে সিদ্ধ হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমার রান্নাটা এখান থেকে কিন্তু খেয়ে দেখা যাবে এরকম মতন রান্না হয়েছে, প্রায় আধা ঘন্টার মতন রান্না হয়ে গেছে। তো তারপরে আমি একটু পানি দিব, যেহেতু চিতই পিঠা দেখাবো সেজন্য একটু ঝোল ঝোল রাখা হবে। আর আমি যদি ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে খাই তাহলে বেশি একটা ঝোল রাখি না। আমার মেনই তরকারিতে সবসময় ঝোল আঠালো ঝোল থাকবে, বেশি অতিরিক্ত ঝোল থাকবে না। তো এই তো আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এই তো এটা গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দেওয়ার ফলে তরকারিটা আরও বেশি স্বাদ করে। ঠান্ডা পানির থেকে গরম পানিটা দেওয়াটা বেটার। তারপরে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর সাথে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আমি 7-8টা দিয়ে দেব, কারণ আমার শুকনো মরিচটা একটু ঝাল কম, তাই একটু কাঁচামরিচটার ঝাল দেব। আর এগুলি হাঁসের মাংস একটুখানি ঝাল ঝাল না হলে না ভালো লাগে না। তো এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে তারপরে এই যে কাঁচামরিচটা দিয়ে দেব। রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। তো এখানে আমি আরও আধা ঘন্টার মতন রাখবো যাতে সিদ্ধ হয়ে যায়, একেবারে নরম হয়ে যায়। তো আল্লাহ হাফেজ।